ওম বাসুদেবায় স্বাহা। ফাটাকেষ্ট তুফান। হাই, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম দিদির বাড়ি থেকে। তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো আমি এসেছি বড়দির বাড়িতে। গত শুক্রবার আমরা এসেছি বড়দির বাড়িতে। সেদিন ছিল বড়দির দেওরের রিসেপশন পার্টি, সেই উপলক্ষে বিশেষ করে আসা হয়েছিল। আর আজকে হলো রবিবার, আজ হচ্ছে বড়দির বাড়িতে গৃহপ্রবেশ, তাই সকাল সকাল স্নান সেরে নিয়েছি। কারণ পুজোয় বসতে হবে, যে উপোস থাকি আর নাই থাকি, নতুন জামা কাপড় পরে পুজোয় বসতে আমার বরাবরই ভালো লাগে। ছোট থেকে আমার পুজোর নিয়ম কারণ আচার অনুষ্ঠান এর প্রতি যেন একটা আলাদাই ভালো লাগা কাজ করে। তো এদিকে ঘরে এসে দেখলাম সবাই পুজোয় বসে গেছে, পুরোহিত মশাই তার কাজ শুরু করেছে। আর দেখো আমার ছোট জেজু উঁকি মেরে দেখছে আমার শালিকা কি করছে। তো পুরোহিত মশাই তো বললাম পুজো কাজ সব শুরু করে দিচ্ছে, আর আমি এদিকে বসে বসে পুজো সব নিয়ম আচার অনুষ্ঠানগুলো দেখছিলাম। কারণ ওই যে বললাম আমার ছোট থেকেই খুবই ভালো লাগে এই অনুষ্ঠান। আর এই দেখো আমার ভাগ্নি আমার বড় জিজুর কোলে বসে আর তোমাদেরকে হাই বললো। আর আমিও যেরকম বসে বসে পুজো দেখছি আর তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করছি। তো এখানে আমার জিজুকে বলছিল পুরোহিত মশাই যে তোরও কিছু একটু আচার অনুষ্ঠান কাজ আছে। তো আমার জিজু সেগুলোই পড়তে বসে গেছে। এখন দেখো অনেক যেরকম নিয়ম আছে গৃহপ্রবেশের, আমি যেহেতু জানি না, কারণ আমি গৃহপ্রবেশের মানে কোনো পুজোয় আমি দেখিনি, গৃহপ্রবেশের অন্তত পুজো আমি দেখিনি, তার জন্য আমি জানি না কী কী নিয়ম আছে। এখানে জিজু সব নিয়মগুলো রিচুয়ালসগুলো পালন করছিল। তারপর দিদিরও কিছু ছিল, তো দিদিও সেগুলো করলো। তারপর দেখো এক এক করে আমার জিজু সব রিচুয়ালস হয়ে। তো একটা কথা আমি বলবো, তোমরা অনেকেই বলতে পারো যে দিদি ভাই কি একটা টিনের বাড়ি করেছে তোমার দিদি, তো সেই গৃহপ্রবেশের ব্লগও তুমি দিচ্ছ। হ্যাঁ, তো আমি তাদের একটা কথাই আমি বলবো যে বাড়ি ছোট হোক বা বড় হোক, কিন্তু মানুষের সঙ্গে আনন্দ শেয়ার করা বা নতুন একটা কোনো জিনিস সে করেছে, সে আনন্দ, সে মুহূর্তটা যে কত দামি তার কাছে, বা আমাদের কাছে অনেক দামি, তোমাদের কাছে নাও। মানে আমি কারো পার্সোনালভাবে কাউকে বলছি না, অনেকের হতে পারে এই কথাটা, অনেকে ভাবতে পারে। তার জন্য বিশেষ করে আমি এখানে বললাম কেউ এরকম বাজে কমেন্টস করো না, ঠিক আছে? কারণ লাখ টাকার বাড়িও তার কাছে বাড়ি, আর 1 কোটি টাকা, লাখ কোটি টাকা যাই হোক না কেন, আর 1 টাকার বাড়িও তার কাছে বাড়ি। মাথার উপরে ছাদ থাকলেই তার কাছে সে থাকতে পারছে সেই বাড়িতে, সেটাই তার কাছে অনেক। তো আমি সেই উদ্দেশ্যে বলছি, তোমরা অনেকেই আছো এরকম ভাবো বা তুমি আমাকে কমেন্টস করে বলবে না যে দিদি এরকম কেন, এই ভিডিওটা কেন তুমি দিচ্ছ। তো এমনি আমি কারোকে আঘাত দিয়ে আমি কথা বলছি না, এমনি আমার মনে হলো তাই বললাম, অনেকে ভাবতে পারো তাই বলছি। লাখ টাকার ঘরও ঘর আর 2 টাকার ঘরও ঘর। তো দেখো এখানে আমি অনেক কথাই বলে ফেললাম। তো তার সঙ্গে দেখো এখানে যজ্ঞ আরম্ভ করে দিয়েছে। তো যজ্ঞ প্রায় চলছে। দেখো খুব সুন্দর একটা ঘরটার মধ্যে টিনের ভিতরে অনেক সুন্দর একটা আলোর ঝলকানি হচ্ছিল। আর এখানে না যজ্ঞ করছিল, তো হোম যজ্ঞ হচ্ছিল, আর ওটার টিনের ঘর আর ওর তাপটা প্রচুর আসছিলো, তাই আমি একটু সাইডে সরে গিয়ে তোমাদের ভিডিওর ক্লিপস দিচ্ছিলাম। এখানে আস্তে আস্তে প্রায় যজ্ঞ শেষের মুখে। তো দেখো শেষ হয়েও গেছে। এখানে আমাদের পুরোহিত মশাই মানে যজ্ঞটাকে ঠান্ডা করার জন্য, মানে নিভিয়ে দেওয়ার জন্য ওখানে গঙ্গা জল আর দুধ দিয়ে ওই কাঠগুলোকে নিভিয়ে দিচ্ছে। তো তারপর দেখো আমাদের পুরোহিত মশাই যারা অঞ্জলি দিয়েছিল, যারা উপোস ছিল, মানে সবাইকেই দিয়েছিল, যারা উপোস ছিল তাদেরকে মেইন আর কি, মানে তিনি দিলেন টিকা আর কি, নিজেও নিয়ে নিয়েছেন, সবাইকে দিয়ে দিয়েছে। আমার বড় জিজুকে দেখো দিতে যাচ্ছে, আমার বড় জিজু ভাগ্নি ওদেরকে দিল, তারপরে আমার দিদি ওদেরকেও দিয়েছে। তো আমি ভেবেছিলাম কি আমি পুরোহিত মশার কাছ থেকে মানে হাত থেকে আমি টিকাটা নেবো, যদি কিছু পুণ্য হয়, জীবনে যা পাপ করেছে এখন যদি একটু পুণ্য করতে পারি, কিন্তু আমার ভাগ্যে নেই। তো আমার দিদির হাত থেকে আমাকে নিতে হলো। তারপর দিদি আমাকে বললো যে একটু বাইরে সবাইকে দিয়ে সেই ক্লিপসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ ওখানে কেউ ছিল না আমার ভিডিওটা মানে ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য, ভিডিওটা করে দেওয়ার জন্য কেউ ছিল না। আর এখানে দেখো গৃহপ্রবেশের মানে ঘরের মঙ্গলের জন্য চারিপাশ দিয়ে 3 পাক বা 7 পাক যে যেটা করে আর কি, পরিদক্ষণ না পরীক্ষণ বলে কি ওটা আমি জানি না। তো যারা জানো আমাকে কমেন্ট সেকশানে বলো যে এটার অ্যাকচুয়াল কথাটা কী।
পরীক্ষণ না পরিদক্ষণ আমি জানি না বিশেষ করে। তো সবাই বললো তোমার ওদের সঙ্গে একজনকে যেতে হবে। তো আমার দিদি খুব সর্দি, খুব টায়ার্ড হয়ে পড়েছিল। তো সারাদিন খাটাখাটনি কাজের পরে অনেক টায়ার্ড হয়ে গেছিলো, তাই জন্য আমি দিদিকে বলিনি, আমি নিজে গিয়েছিলাম। আমিও খেটেছি, কিন্তু টায়ার্ড তো হলেও তাও আমাকে যেতে হচ্ছে দিদির মুখ থেকে তাকিয়ে। তো সেভাবে ব্যাপার না। তারপরে আমিও মানে 2 পাক 3 পাক দিয়ে আমিও চলে গেলাম। ওখানে জিজুয়ারা বসেছিল, সেখানে আর কি খিল্লি করতে চলে গেলাম ওদেরকে হাসাতে একটু। দেখো গাইস, এরা হাওয়া খাচ্ছে আর আমি খেটে খেটে মরছি সারাদিন। ভোজন করা হয়ে গেছে, এখন এরা সব বসে বসে হাওয়া খাচ্ছে। তো দেখো জিজুর কোলে বসে বসে আমি এখন আদর খাচ্ছিলাম, গল্প করছিলাম। আর এর মুখের হাল দেখো কি খারাপ হয়েছে। আর ও আমার ক্যামেরার দিকে তাকিয়ে বলছে আমাকে নিস না ভাই, নিস না। আর দেখছিল ওর ফেসটা কেমন আছে, আমি বলছিলাম কী অবস্থা হয়েছে। আর বললাম না দিদু, আর তোমাদের তো দেখিয়েছি আমার দিদি খেজুর দেখাচ্ছিল, ওটা ওর শ্বশুর এনেছিল। সেই খেজুরগুলো এখন আমরা বসে বসে খাচ্ছিলাম। ওদিকে পুজো শেষ হয়ে গেছে, তো ঠাকুরকে বলে না বিশ্রাম দিতে হয়, একটু ঠাকুর খাই। তো সেটাই হচ্ছিলো আর কি, ঘরটা আটকে দিয়ে ঠাকুরকে খেতে দেওয়া হচ্ছিলো। আর এখানে জিজু দেখাচ্ছে, দেখো খেজুরটা কত বড়, কিন্তু বীজটা একটুকু। তো ঠাকুরের বিশ্রাম হয়ে যাওয়ার পর আমি দেখো জিজুরকে ফল দিতে যাচ্ছি, এখন প্রসাদ, সিন্নি প্রসাদ জিজু খাই, কিন্তু এখন খাইনি, বলছে পরে মুড়ি দিয়ে খাবো। আর আমিও এখন প্রসাদ খেয়ে নিচ্ছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।